সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকের কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। তো তার আগে সবাইকে বলবো, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও থাম্বনেলে ছিল যে কার বাবা সেরা, মানে আমাদের বাংলাদেশে বাবা মা না বাইরের দেশে বাবা মা। তো আসলে এখানে কোনো বাবা মাকে ছোট করার জন্য উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করা না। তো তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাবা মা আমাদের সাথে কিরকম আচরণ করে, আর বাইরের দেশের বাবা মা তাদের ছেলে মেয়ের সাথে কিরকম আচরণ করে, এবং কাদের কারণে আমরা আজকে অসফল, আমাদের কারণে না আমাদের বাবা মার কারণে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো ঘটনা হচ্ছে যে প্রথমে আমাদের বাংলাদেশে যারা আমরা আছি ছেলে মেয়ে, আমাদের বাবা মা আমাদের সাথে কিরকম আচরণ করে এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। তো মনে করেন যে বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার অনেক বেশি। তো বর্তমানে 95% ছেলে মেয়েকে এখন সবাই লেখাপড়া করে। কিছু পার্সেন্ট যারা হতদরিদ্র, লেখাপড়া করেন সামর্থ্য নেই, তারাই শুধু লেখাপড়া করে না, তারাও চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমাদের বাবা মা যারা আমাদেরকে লেখাপড়া করায়, যতদূর পর্যন্ত তাদের সামর্থ্য কুলায়, কেউ এসএসসি, ইন্টারমিডিয়েট, গ্রাজুয়েট, তো যার যতদূর সম্ভব লেখাপড়া করে, কোনো সমস্যা নেই এতে। তারা কিন্তু অনেক শ্রম দেয়, টাকা পয়সা খরচ করে, শ্রম দেয়, সব দিক ঠিক থাকা মানে সবকিছু ঠিক আছে। এখন সমস্যাটা হয়ে দাঁড়ায় কোন জায়গায় জানেন? সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন আপনি লেখাপড়া করেন আর যেটাই করেন সব আপনি মানে একটা পরিপূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছেন, মানে 18 বছরের উদ্দেশ্যে চলে গেছেন। তো তখন কিন্তু আহ, লেখাপড়া শেষ করার পরে আপনি একটা চাকরি করার অবশ্যই প্রয়োজন। যারা লেখাপড়া করেন তারা অবশ্যই চাকরির দিকে ঝোঁকে বেশি। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ব্যবসা বাণিজ্য কম বোঝে, তারা চাকরিকেই মনে করেন একটা বিশাল প্রায়োরিটি দেয়, মানে তারা একটা চাকরিকে প্রাধান্য দেয় বেশি। তো সেক্ষেত্রে ধরেন চাকরি বা করার জন্য তারা কিন্তু চাপ দেবে, তো চাকরি কর, তুই লেখাপড়া করলাম এত টাকা পয়সা খরচ করে, তুই আজকে চাকরি করিস না কেন? তো অনেক খোঁজাখুঁজির পর হয়তো একটা চাকরির ব্যবস্থা হলো। মানে ঘুষ ছাড়া তো বাংলাদেশে চাকরি হয় না, ঘুষ লাগে। তো এখন সেক্ষেত্রে ঘুষ চাইলে বাবা মা বলবি যে তোকে লেখাপড়া করাইছে এত টাকা খরচ করে, তুই কি লেখাপড়া করলি যে তুই চাকরি পাইস না, ঘুষ দিয়ে চাকরি লওয়া লাগবি। তারা কিন্তু এটা এলাও না, মানে তারা টাকা দিতে কোনো প্রকার প্রস্তুত না। শতকরা কয়েক পার্সেন্ট হয়তো বা 10% বা এই এতটুকু মানুষ টাকা পয়সা দিতে কিন্তু একটা প্রবলেম থাকে গ্রাম অঞ্চলে বা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি। তাছাড়া কিন্তু বেশিরভাগই এই টাকা পয়সার লেনদেনের কারণে কিন্তু চাকরি বাকরি হয় না। তো চাকরি বাকরি হোক আর না হোক সেক্ষেত্রে বাদ, এখন আপনাকে বিয়ে করাবে তারা। বাংলাদেশে সব কিছু যাই হোক, আপনি সময় মতো তারা বিয়ে করাবে 18 থেকে 22 বছরের মধ্যে। বিয়ে করানোর পর আপনি সর্বোচ্চ 2 থেকে 3 মাস তাদের সংসারে রাখবে একত্র, জয়েন্ট ফ্যামিলি। তারপরে 3 মাস পর এখন সুন্দর করে বুঝায় বলবে যে দেখ, সংসার তো বড় হয়ে গেছে, আমার তো চলা কঠিন, কামাই কাজ আমি একলাই করি, মানে সম্ভব না আমার পক্ষে, তুই ভেনে করে খা। ধরেন আপনার বাবার 20 বিঘে, 50 বিঘে, 100 বিঘে এরকম জমি থাকতে পারে, সমস্যা নেই, যার যেরকম পরিস্থিতি। থাকার পর ভেনু করে দেবে, দেওয়ার পর ধরেন কথার কথা আপনার বাবার 25 বিঘে জমি আছে, আপনাকে সর্বোচ্চ 1 থেকে 2 বিঘা, সর্বোচ্চ 2 বিঘা ছেড়ে দেবে, যেটা আবাদ করে খাও, তোমার সংসার সুন্দরভাবে চলা। তো আপনি কিন্তু চলছেন বাবের ওপর, যা চাচ্ছেন তাই পাচ্ছেন, খাচ্ছেন, এখন সংসার আলাদা, শুধুমাত্র আপনার আয়ের উৎস 2 বিঘা জমি। এখন এখান থেকে আপনি কি করবেন? পুরো সংসার চালানো আপনার পক্ষে সম্ভব না। দেখবেন আপনি ধার দেনা হয়ে যাবে, ঋণ করবেন, সুদের টাকা নেবেন, এনজিও থেকে টাকা নেবেন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি ঋণগ্রস্ত হয়ে মানে ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তখন আপনার বাবা মা বলবে যে তোকে 2 বিঘা জমি দিলাম, তুই কি করিস? ধার দেনা হয়ে যায়। মানে তার 25 বিঘা জমি দিয়েও কিন্তু আপনার একটা স্ত্রীকে মানে তাদের ফ্যামিলিতে একজন সদস্য বেশি হয়েছিল, তাদেরকে খাওয়াতে পারেনি। কিন্তু এখন তাদের বক্তব্য যে 2 বিঘা জমি দিয়ে তোর সারা বছরে খাওয়া হয় না, ঋণ হয় কেমনি? মানে তার 25 বিঘাতে হয়নি একজনের জন্য, আর আপনি 2 বিঘে সর্বোচ্চ বেশি মনে হয় যে 25 বিঘাতে 2 বিঘাটাই বেশি মনে হয় তাদের কাছে। এক, তারা কিন্তু আপনাকে কোনোভাবেই সাপোর্ট দেবে না, মানে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন বা ধার দেনা করতেছেন, মানে আপনি চেষ্টা করতেছেন আপনার ডেভেলপ করা, আপনার জীবনটাকে একটু ভালোভাবে চালানোর, ব্যবসা বাণিজ্য করেন আর যেটাই করেন চেষ্টা করতেছেন, কিন্তু পারতেছেন না, মানে আপনি সাপোর্টই নেই। আপনার বাবা যদি মানে আমাদের বাবা যদি সাপোর্ট করতো তাহলে কিন্তু অবশ্যই আমরা সফল হতে পারতেন, কিন্তু তাদের কোনো সাপোর্ট আপনি পাবেন না। এটা বেশি গ্রাম অঞ্চলে বেশি হয়, গ্রাম অঞ্চলে জমি জমা যাদের আছে সেক্ষেত্রে এটা বেশি হয়। তারা গরিব তো গরিবই, তাদের চাওয়া পাওয়াটাই সিস্টেমই আলাদা। তারা ভেনো করে দিলে কি আর এক ট্রেন থাকলে কি, সবাই কামাই করে খায়, স্বাভাবিক, তাদের অত বিলাসিতা নেই।
যাদের জমি জমা আছে, ছোটবেলায় নিয়ে চলছে বাবা মামার ভিতরে, তারা হঠাৎ করে যদি এই 2 বিঘা 1 বিঘা জমি নিয়ে ভিন্ন হয়ে যায়, তাদের চলা অনেক কষ্ট না। তো সেক্ষেত্রে এইভাবে তারা বাবা মাকে সাপোর্ট করে না। মানে তারা চায় আমরা যতদিন বেঁচে আছি আমাদের যত সম্পদ আছে আমরা ভোগ করব, আমরা ভালো তো সব ভালো, ছেলে মেয়ে গোল্লায় যাবে দেয়ার বিষয় নেই। তো তারা কিন্তু ছেলে মেয়েকে সাপোর্ট করার চেষ্টা করে না। আর ছেলে মেয়ে চেষ্টা করতে গেলে সমস্যা পড়লে তাদের দোষ, অনেক দোষ। আর বাইরের দেশে বাবা মা কি করে, বাইরের দেশে যারা বড় হয় বাইরের দেশের, তাদের ছেলে মেয়ে যখন একটু বয়স হয় তখন তাদের দিকে ফলো করে তাদের বাবা মা, যে আমার ছেলে কোন দিকে পারদর্শী বেশি, খেলাধুলায়, মানে খেলাধুলায় বেশি পারদর্শী না, মানে গানের দিক দিয়ে বেশি পারদর্শী, নাকি তার প্রতিভাবান, মানে হয়তো বা সেটা হতে পারে গবেষণামূলক বা কোনো ইয়েমূলক, যে মূলক হোক, যেভাবেই যাবে তাকে তাকে সেভাবেই তারা গড়ে তুলবে। যে আমার ছেলে মেয়ে কি করতে ভালোবাসে সেটা আগে ফলো করে তাকে সেভাবে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমাকে বাংলাদেশে এটা না, আপনার ছেলে ধরেন কথার কথা গান ভালোবাসে বা খেলাধুলা ভালোবাসে, এটা বাপ মা হ্যাঁ গান করে তোর কামাই কি করবি, গান করে খেলাধুলা করে তুই কি করবি, তোকে ডাক্তার হওয়া লাগবে, এটা চাপিয়ে দিল। তো বিদেশে কিন্তু এটা না, বিদেশে আপনার ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে যা করতে ভালোবাসে সেক্ষেত্রে তারা সেটাকে প্রাধান্য দেয়, এবং তারা চেষ্টা করে তাদের ছেলে মেয়ে কিভাবে প্রতিষ্ঠিত করা করা যায় তারা সেভাবে প্রতিষ্ঠিত করে। তারা মনে করে আমার ছেলে প্রতিষ্ঠিত মানে আমরা প্রতিষ্ঠিত। তাদের ছেলে মেয়ে কখনোই অসফল থাকে না, একটাই কারণ, তারা চিন্তা ভাবনা করে তাদের আমাদের মতো হয়তো বা তাদের ঘনিষ্ঠতা নাই বাবা মার ভেতরে, অতটা ঘনিষ্ঠতা নাই, আমাদের বাংলাদেশে যেমন ঘনিষ্ঠতা আছে বাবা মার ভেতরে এতটুকু নাই, কিন্তু তারপরেও তারা প্রতিষ্ঠিত কিভাবে করবে, তাদেরকে কিভাবে সেটেল করে দিবে সেটা কিন্তু তারা অবশ্যই করে। তো আমরা বাংলাদেশে যারা আছি আমরা কিন্তু খুবই ঝামেলার মধ্যে থাকি। এই বাবা মা কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমার ছেলে যতটুকু লেখাপড়া করতে বা যতটুকু যে অবস্থান থাকুক তাকে কিভাবে কি করা যায়, তার থেকে পরামর্শ নিয়ে একটা বুদ্ধিশুদ্ধি করে ছেলেকে পরিচয় দেবে না। তারা যেটা ভাববে সেটাই, আপনার যে ভালো লাগা কোনটা করলে আপনি সফল হবেন তারা সেটা মানে নিতে চান। তো বাংলাদেশে এটা এক সমস্যা, যে আপনি কি করতে ভালোবাসেন সেটা বাবা মা প্রাধান্য দেবে না, তার বাবা মা কি ভালো ভালো লাগে সেটাকে তারা প্রাধান্য দেবে, পারলে পারেন না পারলে নেই। তো আমি বিশেষ করে বাংলাদেশে যারা আমার বাবা মা আছেন তাদেরকে বিশেষভাবে বলবো যে আপনারা চেষ্টা করবেন আপনার ছেলে কোন দিকে পারদর্শী সেদিকে ভাবেই তাকে সেভাবে এগিয়ে নিয়ে যান এবং তাকে সাফল্যের দিকে এগিয়ে দিন। তো এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।